নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 85 নম্বর ক্লাস, যা 11ই ফেব্রুয়ারি 2021 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। এছাড়াও তোমরা যারা এসএসসি, ডব্লিউবিপি, কেপি এবং অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছেও প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, হলুদ বিপ্লব বলতে কী বোঝায়? তো হলুদ বিপ্লব বলতে বোঝায় তৈলবীজের উৎপাদন বৃদ্ধি করা। অপশন বি, তৈলবীজের উৎপাদন বৃদ্ধি করা। দেখো, কফির উৎপাদন বৃদ্ধি বাদামি বিপ্লব। দুধের উৎপাদন বৃদ্ধি শ্বেত বিপ্লব। আর মাছের উৎপাদন বৃদ্ধি নীল বিপ্লব। পরবর্তী প্রশ্ন, কোন দেশ অক্টোবর 2024-এ 44 এবং 45তম আসিয়ান শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? তো সঠিক উত্তর লাওস। লাওস 2024 সালে 44 এবং 45তম আসিয়ান শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। পরবর্তী প্রশ্ন, ভারত ব্যতীত নিচের কোন দেশের জাতীয় খেলা ফিল্ড হকি? তো দেখো, প্রসঙ্গত তোমাদের বলে রাখি, ভারতের কিন্তু বর্তমানে সরকারিভাবে কোনো জাতীয় খেলা নেই। ঠিক আছে, একটা সময় হকিকে জাতীয় খেলা মনে করলেও বর্তমান সময়ে কিন্তু ভারতের কোনো জাতীয় খেলা নেই। তো ফিল্ড হকি কোন দেশের জাতীয় খেলা? তো সঠিক উত্তর হবে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় খেলা ফিল্ড হকি। দেখো, নেপালের জাতীয় খেলা ভলিবল। 2017 সাল থেকে ভলিবল নেপালের জাতীয় খেলা। আর বাংলাদেশের জাতীয় খেলা কবাডি। ঠিক আছে, কবাডি বাংলাদেশের জাতীয় খেলা। পরবর্তী প্রশ্ন, ড্যাশের দৃষ্টিভঙ্গি এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের সহায়তায় 1945 সালে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবা। ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবার দৃষ্টিভঙ্গি এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের সহায়তায় 1945 সালে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। রাজস্থানের ড্যাশ সম্প্রদায়, বিশেষ করে বাগরুতে বসবাসকারীরা বিগত 3 শতাব্দী ধরে ব্লক প্রিন্টিং বা বাগরু প্রিন্টিং ঐতিহ্যবাহী শিল্প অনুশীলন করে আসছে। তো এই ব্লক প্রিন্টিং বা বাগরু প্রিন্টিং কোন সম্প্রদায়ের লোকজন এই অনুশীলন করে? তো সঠিক উত্তর হবে চিপ্পা। রাজস্থানের চিপ্পা সম্প্রদায়। ফোর্বসের 2024 সালে সর্বোচ্চ বেতনভোগী মহিলা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষ উপার্জনকারী কে? তো টেনিস খেলোয়াড় কোকো গফ। টেনিস খেলোয়াড় কোকো গফ 2024 সালে সর্বোচ্চ বেতনভোগী মহিলা ক্রীড়াবিদ হয়েছেন। কম্পিউটার প্রযুক্তির প্রেক্ষাপটে ভিআর এর সম্পূর্ণ রূপ কী? তো ভিআর এর, দেখো ফুটবলেও কিন্তু ভিআর আছে, ঠিক আছে। তো কম্পিউটারের প্রযুক্তিতে ভিআর হচ্ছে ভুল হয়ে গেছে। তো ভার, ঠিক আছে, ফুটবলে যে ভার আছে, ঠিক আছে, ভিএআর, এটা ফুটবলে আছে, তো ভুল হয়ে গেছে, ওটা হবে না। তো ভিআর কম্পিউটার প্রযুক্তিতে ভিআর বলতে বোঝায় ভার্চুয়াল রিয়ালিটি। অপশন এ ভার্চুয়াল রিয়ালিটি।
ক্রিয়াকলাপ এবং সভ্যতার প্রাক ঐতিহাসিক সময়ের সঠিক কালানুক্রমিক ক্রম নিচের কোনটি? তো দেখো, অপশন বি পলিওলিথিক বা পুরাতন প্রস্তর যুগ, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ বা নতুন প্রস্তর যুগ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়ের নাম কি? তো সঠিক উত্তর জাতীয় রেল ও পরিবহন ইনস্টিটিউট বা ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট। ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল গুজরাটের ভদোদরা শহরে। গুজরাটের ভদোদরায় প্রথম ভারতে রেলওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। চলো নেক্সট, নিচের কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি উপজাতি? তো সঠিক উত্তর জারুয়া। জারুয়া আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একটি উপজাতির নাম। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের প্রতীকটি 7ই ডিসেম্বর 1946 সালে অনুমোদিত হয়েছিল। প্রতীকে জলপাই গাছের ডাল কিসের প্রতীক? তো জলপাই গাছের ডাল সারা বিশ্বের শান্তির প্রতীক। সারা বিশ্বে শান্তির প্রতীক। দেখো, জাতিসংঘ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2014 সালে পদ্মশ্রী পুরস্কার জয়ী সারেঙ্গি বাদ্যযন্ত্র বাদকের নাম বলো। তা 2014 সালে ওস্তাদ মঈনুদ্দিন খান, তিনি একজন সারেঙ্গি বাদক, তো তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তো দেখো, ওস্তাদ সুলতান খানও কিন্তু সারেঙ্গি বাদক শিল্পী। সাজ্জাদ হোসেন সরোদ, আসাদ আলী খান রুদ্রবীণা। ঠিক আছে, তো সাজ্জাদ আলী কিসের সঙ্গে যুক্ত? সরোদ, ঠিক আছে, সরোদ। আসাদ আলী খান রুদ্রবীণা। ওস্তাদ সুলতান খান সারেঙ্গি। ওস্তাদ মঈনুদ্দিন খান সারেঙ্গি। পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তো ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা রেঙ্গুনে নির্বাসন করেছিল। ঠিক আছে, চল নেক্সট, কোন বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুঘলদের দ্বারা দিয়ানি অধিকার প্রদান করা হয়েছিল? তো বক্সারের যুদ্ধের ঠিক পরেই 1765 সালে মুঘল শাসক দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ানি অধিকার প্রদান করেছিল। ঠিক আছে, তো কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ানির অধিকার দিয়েছিল? তো সঠিক উত্তর হবে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, চলো নেক্সট, চাঁদ তার অক্ষের উপর একটি ঘূর্ণন সম্পূর্ণ করতে কতদিন নেয়? তো চাঁদ তার কক্ষের উপর একটি ঘূর্ণন সম্পূর্ণ করতে 27.3 পৃথিবী দিন সময় নেয় বা 27.1/3 দিন সময় নেয়। কালবেলিয়া লোকগীতি এবং নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? তো কালবেলিয়া এই লোকগীতি এবং নৃত্য রাজস্থানের অন্তর্গত। গোলাব সপেরা একজন কালবেলিয়া লোক নৃত্যশিল্পী। পরবর্তী প্রশ্ন, বাইরের হিমালয় ড্যাশ নামেও পরিচিত। দেখো, হিমালয়ের বাইরের অংশ কি নামে পরিচিত? তো হিমালয়ের বাইরের অংশ এটা হচ্ছে পীর পাঞ্জাল। হিমালয়ের বাইরের অংশ পীর পাঞ্জাল নামেও পরিচিত। কাজ করার হারকে শক্তি বলে। শক্তির একক কি? তো শক্তির একক হচ্ছে ওয়াট। দেখো, তাপমাত্রার এসআই একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এবং বিভব পার্থক্যের একক ভোল্ট। ঠিক আছে, তো তাপমাত্রার এসআই একক কি? কেলভিন। তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার এবং বিভব পার্থক্যের একক ভোল্ট। চলো নেক্সট, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির
সদস্য হিসাবে মনোনীত হওয়া প্রথম ভারতীয় মহিলা কে? তো তিনি হলেন নীতা আম্বানি। নীতা আম্বানি প্রথম ভারতীয় মহিলা সদস্য যিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? তো ডিসেম্বর 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবেশ সুরক্ষা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। কুমার মঙ্গলম বিড়লা কমিটি ভারতীয় অর্থনীতির নিচের কোনটি খতিয়ে দেখার জন্য গঠিত হয়েছিল? তো কর্পোরেট প্রশাসন। যে সমস্ত কর্পোরেট সংস্থা রয়েছে তার প্রশাসনের জন্য এই কুমার মঙ্গলম বিড়লা কমিটি গঠিত হয়েছিল। জাল্লিকাট্টু কি? তো জাল্লিকাট্টু হচ্ছে তামিলনাড়ুতে জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী ষাঁড় নিয়ন্ত্রণ খেলা। এখানে ষাঁড়কে কী করতে হয়? ওই শিং ধরে নিয়ন্ত্রণ করতে হয়, ঠিক আছে। তো এই খেলাটি কোথায়? এই খেলাটি হচ্ছে তামিলনাড়ুর একটি জনপ্রিয় খেলা। ভারতে নিচের কোন কাজটি ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্টের ভিত্তিতে করা হয়েছিল? তো সঠিক উত্তর রেগুলেটিং অ্যাক্ট 1773। তো এই ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্টের ভিত্তিতে রেগুলেটিং অ্যাক্ট 1773 তৈরি করা হয়েছিল। কোন বছরে প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর 2017 সালে। 2017 সালে ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্থাপিত হয়েছিল। ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটগুলোর নাম কী ছিল যা বন্ধ করে নেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর বব এবং এলিস। বব এবং এলিস এই এআই রোবটগুলো ফেসবুকের থেকে বন্ধ করে নেওয়া হয়েছিল। ভারতীয় ক্ষেপণাস্ত্র পৃথ্বী-2 এর বৈশিষ্ট্য কী যা 2018 সালে অক্টোবরে উৎক্ষেপণ করা হয়েছিল? তো পৃথ্বী-2 একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তো এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উদাহরণ পৃথ্বী-2। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার চালু করা স্বয়াম প্রকল্পটি কী অর্জনে লক্ষ্য রাখে? তো সঠিক উত্তর শিক্ষার প্রবেশাধিকার, ন্যায্যতা ও গুণমান। শিক্ষার প্রবেশাধিকার, ন্যায্যতা এবং গুণমান এই স্বয়াম প্রকল্পটি অর্জনের লক্ষ্য রাখে। এই স্বয়াম প্রকল্পটির সম্পূর্ণ নাম স্টাডি ওয়েভস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরিং মাইন্ড। প্রাণীরা প্রায়শই সুরক্ষার জন্য তাদের চারপাশের সাথে মিশে যায়। নিচের কোনটি তা করে? গিরগিটি। দেখো গিরগিটি কিন্তু প্রায় রং বদলায়, তাই না? গিরগিটি কিন্তু এই পরিবেশের সুরক্ষার জন্য প্রায়শই তাদের রংটা কিন্তু বদল করে দেয়। ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনের নাম কি? তো ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেনের নাম বন্দে ভারত এক্সপ্রেস। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন গভর্নর জেনারেল 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের প্রস্তাব করেছিলেন? তো সঠিক উত্তর লর্ড লিটন। লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্টের প্রস্তাব করেছিলেন কত সালে? 1878 সালে। 2024 সালে ভারত সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করেছেন? তো সঠিক উত্তর নির্মলা সীতারামনকে। নির্মলা সীতারামনকে 2024 সালে তৃতীয় মোদী সরকারের অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন। নিচের কোনটি আন্তঃমহাদেশীয় দেশ? তো সঠিক উত্তর তুরস্ক এবং জর্জিয়া। তুরস্ক এবং জর্জিয়া এই দুটি দেশ আন্তঃমহাদেশীয় দেশ।
দেখো, আন্তঃমহাদেশীয় দেশ বলতে বোঝায় এমন একটি দেশকে যা একাধিক মহাদেশে বিস্তৃত। ঠিক আছে, দেখো তুরস্ক, যেটা এশিয়া এবং ইউরোপ দুটো মহাদেশেই কিন্তু বিস্তৃত রয়েছে, সেই জন্য এদের বলা হয় আন্তঃমহাদেশীয় দেশ। ইন্দোনেশিয়া, এশিয়া এবং ওশেনিয়া মহাদেশের অন্তর্গত। এরাও, ইন্দোনেশিয়াও কিন্তু আন্তঃমহাদেশীয় দেশের উদাহরণ। ড্যাশ রাজ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক প্রথম অনলাইন নিষ্ঠা প্রোগ্রাম চালু করেছে? তো সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক প্রথম অনলাইন নিষ্ঠা প্রোগ্রাম চালু করেছে। এই নিষ্ঠা এর সম্পূর্ণ নাম ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট। পরবর্তী প্রশ্ন, সামুদ্রিক শৈবাল, বিশেষ করে সবুজ শৈবালের সবুজ রং তাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে ড্যাশের উপস্থিতির কারণে হয়? তো সঠিক উত্তর ক্লোরোফিল। ক্লোরোফিলের উপস্থিতির জন্য সবুজ রং হয়, শৈবালের রং সবুজ হয়। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো সঠিক উত্তর ব্যারেন। ব্যারেন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। তো সঠিক উত্তর অপশন এ, ব্যারেন। অধীনতামূলক মিত্রতা নীতি, যেখানে ব্রিটিশরা তাদের ভারতীয় মিত্রদের বহিরাগত এবং অভ্যন্তরীণ হুমকি থেকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন, এটি ড্যাশ দ্বারা প্রণয়ন করা হয়েছিল? তো অধীনতামূলক মিত্রতা নীতি এটা চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এই নীতি 1798 সালে চালু করেছিল। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, অনুপ্রস্থ তরঙ্গ কী? তো অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে এই তরঙ্গগুলিতে মাঝারি কণাগুলির তরঙ্গের প্রচারের দিকে লম্বভাবে কম্পন করে। ঠিক আছে, তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কী করে? এই তরঙ্গগুলি মাঝারি কণাগুলি তরঙ্গের প্রচারের দিকে লম্বভাবে কম্পন করে। পরবর্তী প্রশ্ন, একই পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল প্রয়োগ করে তাকে বলা হয় কি? তাকে বলা হয় সমন্বিত বল বা কোহেসিভ ফোর্স। সমন্বিত বল বা কোহেসিভ ফোর্স। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।